তুই এরকম সেম সেম জামা কেন পরে এসেছিস ভাই? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরও একটা নতুন ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। এর আগের ভ্লগে দেখিয়েছিলাম যে আমি কলকাতায় চলে এসেছি, আর আজকের ভ্লগে দেখাবো যে আমি কলকাতায় এসে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, কী কী করেছি। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমি যেখানে যেখানে ঘুরতে গিয়েছি সেখানে না মানে ফুল দিনের মানে আমি ভ্লগটা আমি বানাতে পারিনি। তো ভাবলাম যে একটু একটু ক্লিপ মানে যেটাই আমি নিয়েছি না কেন সেটা একটা ভ্লগের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করি। ভ্লগটার হচ্ছে দুটো পার্ট আসবে, তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তোমাদের কতদিন পর দেখা হচ্ছে সেটা বল আগে। মার্চে গেছিলি? জোরে বল। মানে আমি মার্চে গেছিলাম, আর টোটাল মানে এখন মানে অগাস্ট, টোটাল আমাদের মানে 5 মাস পর আমাদের দেখা হলো। এমনি মাঝে দেখা হয়েছে মানে একদমই কম, কারণ ভিডিও কলে তোমাদের খুব একটা কথা হতোই না, কারণ ও আমাকে একদমই ভিডিও কল কি এমনি কলই করতো না। হ্যাঁ, তো এবার যেটা বলছি যেটা হচ্ছে আমি এমনি ইচ্ছাকৃত করতাম না, সেটা না যে বাড়িতে বসে আছি সেই জন্য করতাম না, না। ও সেটা না। হয়তো অসুস্থ ছিল বা যে কোনো কারণে হতো। ও আচ্ছা, ছিলাম কোথা থেকে। আচ্ছা দাঁড়া, একটা জিনিস এবার বলি যে আমি যে আসছি কলকাতাতে সেটা আমি ওকে বলিনি, ঠিক আছে? মানে আমার টিকিট কাটা হয়েছে, দেন আমি কবে ট্রেনে উঠেছি কিছুই আমি ওকে বলিনি। তো এবার আমি ভেবেছিলাম যে একেবারে কলকাতাতে এসে ওকে আমি একটা সারপ্রাইজ দেবো, বাট সেটা হয়নি। সেটার কারণটা তুই আজকে বলবি আমাকে, সেটা তুই বল, আমি বলবো না। ও ভুলে যায় মাঝে মাঝে, ও নিজেকে প্রো মনে করে, কিন্তু তার থেকেও বড় প্রো আমি, ঠিক আছে? ওটা সেটা ভুলে যায় মাঝে মাঝে। তো ও আজকে এসে সকালবেলায় বেলার call দিকে, করেছে। হ্যাঁ বেলার দিকে ভিডিও কল করেছে, করে হোল্ড করে বলছে দাঁড়া ধর, দিয়ে নিজের ছাদে গিয়ে লিচু গাছ দেখাচ্ছে আমাকে, গাছটা মনে পড়ছে তোর? আইলাম তখনই আমি এবার ভান্ডাটা ফুললাম যে হ্যাঁ, যে আমি আগে থেকেই জানতাম তুই আসবি, কারণ তোর ঠাম্মা আগেই ডিসক্লোজ করে দিয়েছিল ব্যাপারটা যে হ্যাঁ মানে ঠাম্মা ওকে অলরেডি বলে দিয়েছে যে আমি আসছি, এবং কত তারিখ আসছি সেটাও বলে দিয়েছে। এবং আমি সেই জিনিসটা নিয়ে কত কিছু আমি ওকে মানে ইনডাইরেক্টলি অনেক কিছুই বলেছিলাম। তো যাই হোক, আমি একটা মানে গাধা প্রমাণিত হলাম, আর আমি হলাম প্রো প্রমাণিত হলাম। যাই হোক এই হচ্ছে বিষয়। চলো কলকাতা পৌঁছে গিয়েছিলাম 24 তারিখ, কিন্তু রাত্রে মানে 25 তারিখ পরেই গিয়েছিল। আর 25 তারিখ আমি গিয়েছিলাম সম্পূর্ণের সাথে দেখা করতে, আর 26 তারিখ ছিল হচ্ছে জন্মাষ্টমী। আর এখন হচ্ছে আমি সেই ভিডিওটাই তোমাদের কাছে এখন শেয়ার করছি। তো জন্মাষ্টমী দিনকার কী কী করলাম এইবারের ক্লিপগুলোতে কিন্তু তোমরা সেগুলোই দেখবে।
একটু দা একটু দা। চ ভাই এইভাবে চ চ। এবারের যে ভিডিওটা দেখবে এটা হচ্ছে 6 সেপ্টেম্বরের ভিডিও। অ্যাকচুয়ালি আমি মাঝখানে হচ্ছে বিশাল অসুস্থ হয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমার যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে ওই জন্য মানে প্রচণ্ড জ্বর সর্দি কাশি হয়ে গিয়েছিল। তো আমি এই জন্যই আমি এত কম মানে ভিডিও করতে পেরেছি। তো আমি তাই জন্য ভাবলাম যে প্রথম দিকের মানে যে কটা দিনে আমি বেরিয়েছি অল্প অল্প ক্লিপই নিয়েছি। তো ভাবলাম যে ওইগুলোকে আমি সব কটাকে আমি একসাথে করে একটা বড় ব্লগ বানাই। তো সেই দিন কী কী করলাম তো চলো সেটাই এখন দেখা যাক। বড় তো দেখতে পাচ্ছিস না বড়? একটু সাইডে সর, কিরকম লাগছে? সুন্দর লাগছে তোকে, ভালো জিনিস তো ভালোই লাগে। বার কর। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই যে আমরা সেম সেম, হাতটা কনুইটা নামা, আমরা হচ্ছে সেম সেম জামা পরেছি। ওকে খুব ভালো লাগছে, বাট আমাকে একটা ভূতের বাচ্চা লাগছে। না রে ভালো লাগছে, বাট আমাকে জাস্ট ছেলেদের মতো লাগছে। এখন আমরা হচ্ছে যেখানে, কোথায় যাচ্ছি জানো? যেখানে আমাদের ছোটবেলায় দেখা হয়েছিল সেখানেই যাচ্ছি। তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। যেখানে তুই এরপরে রং করতে করতে বুড়ি তুই আসতিস, হ্যাঁ ঠিকই, দাঁড়াও। হ্যাঁ খুব বেশি ভাট বকতো, ওইটা ওটাই তো বলছি। আমাদেরকে ঢুকতে দেবে ভাই? এখন বন্ধ বন্ধ করে দিয়েছে। এই যে আমাদের স্কুল, বিগত অনেক কোটি কোটি বছর পরে। ঢুকতে পারবো একটু ভেতরতে? হ্যাঁ দেখো এখন প্রচুর চেঞ্জ হয়ে গেছে ভাই, এই সব চেঞ্জ হয়ে গেছে। মাঠ ছিল আর হ্যাঁ জল ঢুকে এই যে মাঠটা, এখানটা আমরা প্রেয়ার করতাম। ওই যে টেরেসগুলোতে আমরা চুলোচুলি করতাম। চুলোচুলি করতাম। আর কত উঁচু, কত স্মৃতি এখানে রয়েছে। সোনালির গায়ে সোনালি তরকারি পড়ে গেছে। না আমি তরকারি সেদিন পড়ে আই থিঙ্ক ছিলাম না। এই জায়গা চেঞ্জ হয়ে গেছে পুরো। এইসব যে ব্যারিকেডটা, এই ব্যারিকেডটা ছিল না আগে, ঠিক আছে? এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে থাকতো অনেকে মিলে, মানে বড়দিরাও ওখানেই দাঁড়াতো। দেন এখানে আমাদের লাইন করে করে সব প্রেয়ার হতো। আর এইটা হচ্ছে খানপুর বয়েজ, আর এটা হচ্ছে খানপুর গার্লস, যেখানে আমাদের দেখা হয়েছিল। কত চেঞ্জ হয়ে গেছে বল? আমরাও চেঞ্জ হয়ে গেছি রে। সেটাই, সিরিয়াসলি বেশ ভালো লাগছে। কালারটা সেম রয়েছে, কালার সেম করেছে, কালার মালার কিছু চেঞ্জ করেনি। একদম ওপরে আমরা যখন লাস্ট 11-12 তখন আমাদের এই একদম ওপরে এই জায়গাটা আমাদের ক্লাসরুম ছিল 11-12-এ। ও হ্যাঁ, তাও তুই ছিলিস না, কিন্তু 11-12-এ আমাদের খুব মজা হয়েছিল। এখানে আরও হয়তো কিছু একটা করেছে জানিস তো। এই তো এইটা নাকি চ, এই তো ভেতরটা এই যে ঢুকি, ফুল কর, যা খুশি কর, ঢোক। ব্যাগ একটু আমাদের কাহিনীটা একবার বল, তারা কাহিনীটা বল যেটা এখন আমরা ঘটিয়ে আসলাম, সেটা মানে ম্যাক্সে করে আসছি সেটা ওটা বল। কোনো কাহিনী না, না ওটা কাহিনী না, নর্মাল ব্যাপার স্যাপার। ওখানে এমনিতে কোনো কালেকশন ভালো ছিল না রে, কোনো ভালো কালেকশন নেই। আমার একটা জামা পছন্দ হয়েছিল, মানে নেই মামার চেয়ে কানা মামা ভালো, ওরকম ঠিক আছে। ও আরো তো অনেক এখনো টাইম আছে, আরো দেখবি। আমার মনে হয় পুজোর কালেকশন আসেনি, ক্লাস কালেকশন। কোরিয়ান খাবার খাবি এখন এটা খা, আমি এখন তো খাবো, এটা বলছি সুশি করে দেবো, খাইনি। সুশি দেখে লোক, মানে আমি ক্র্যাবের ওই ওটা থাকে, ক্র্যাবের ওটা খাবো। নগেন ওখানে পাওয়া যায় ক্র্যাব? কোথায়? আজকে না, আজকে আমাকে টাকা এখন আমি জামা কোথায় কিনতে বললাম হবে। ছাতার মাথায়? অ্যাকচুয়ালি আমরা না ম্যাক্সে ঢুকেছিলাম, তো ঢুকে আমাদের অনেক কিছু নেওয়ার ছিল। আমরা বেশ অনেকগুলো জিনিস ট্রায়াল দিলাম, ভাবলাম যে নেবো, বাট একটাও ভালো ছিল না, মানে আমাদেরকে একদম ভালো লাগছিল না, জঘন্য লাগছিল জাস্ট।
কোলাকুলি করি, ভাই সাবধানে যাস, আবার দেখা হবে তাড়াতাড়ি করে। ভাই এই যে অটোওয়ালাটা তো উঠে যাচ্ছে, এই অটোওয়ালাটা এই তো এই যে একটা অটো আছে, এই তো দাঁড়িয়ে আছে সাঁতার কাটে। এই ব্লগটা এতটাই বড় হয়েছে যে এটার একটা সেকেন্ড পার্ট বানাতে হয়েছে, আর সেকেন্ড পার্টটা দেখার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে সেকেন্ড পার্টে।